গরুর বদলে বৃদ্ধ স্বামী স্ত্রী ঘোরাচ্ছেন ঘানি। এই ঘানি তাদের সংসারের ঘানি। ঘানি না ঘুরলে বন্ধ হয়ে যাবে জীবন। নিয়তির নির্মম কষাঘাতে কলুর বলদ হয়ে বছরের পর বছর ধরে ঘানি টানছেন মোস্তাকিন দম্পতি। ব্যথায় পা টনটন করলেও তেলের গাছ শক্ত হয়ে যাবার ভয়ে একটু দাঁড়িয়ে থাকারও ফুরসত নেই। তবু গরুর খাটনি খেটে প্রতিদিন মানুষের মতো বেঁচে থাকার এই করুণ প্রহসন। চুলে আগুন জ্বলে না, আমার এই দুঃখ, আমার কষ্ট, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলি আমার এই বুকে জঙ্গাল দিয়ে আমরা এই ঘানি কিন্তু কষ্ট ভোগাই। ভোরের আলো ফোটার সাথে সাথেই মোস্তাকিন আলী ও সখিনা বেগমকে তাড়া করতে শুরু করে ৬ জন মানুষের ভাতের অভাব। তবুও সৃষ্টিকর্তার প্রতি কোনো আক্ষেপ নেই এই বৃদ্ধ দম্পতির। নিয়তিকে মেনে নিয়েই রোজ সকালে পেটে ক্ষুধা নিয়ে কাপা কাপা হাতে টানতে শুরু করেন ঘানির হাতল। গরুর মতো ঘুরে ঘুরেই সরিষা থেকে বের করেন তেল। আমার ভাঙ্গা কপাল, পোড়া কপাল, আমরা যে ডালে ধরি ওই ডালে আমার ভাঙ্গিছে, কখনো আমার শান্তি দুনিয়া আল্লাহ দেয় না। 7 সন্তানের জনক জননী মোস্তাকিন আলী ও সখিনা বেগম। 2 ছেলে প্রতিবন্ধী, 1 ছেলে অসুস্থ, যিনি তার ছেলে ও স্ত্রীকে নিয়ে আলাদা থাকেন। 2 মেয়ে থাকেন স্বামীর বাড়িতে, আর 2 মেয়েকে নিয়ে তাদের 6 জনের সংসার। অথচ রোজ দিন তেল বিক্রি করে সর্বোচ্চ 150 টাকা উপার্জন করা সম্ভব। যেদিন ঘানি বন্ধ থাকে সেদিন বন্ধ থাকে খাওয়া দাওয়াও। এই গ্রামে আসছি প্রায় 30-40 বছর। তখন থেকে দেখি ওরা ঘানি টানে, বুক দিয়ে গাছ মারে, বুক দিয়ে করে গাছ টাছ মারি, তাতে ধরি বাজারে যায়, 100-150 টাকা আসে। এটার মধ্যে তো কোনো কিছু বাজার খরচ হয় না। কোনো রকম একবেলা খাইলে আর একবেলা খাইলে না, একদিন খেলে আর 2 দিন খাইতে পারে না, এরকম করে জীবন ধারণ করে। একটা 4-4টে মেয়ে, 3টে ছেলে, 2টা ছেলেই প্রতিবন্ধী। 2টা মেয়ে কোনো রকম স্বামীর বাড়িতে গেছে, শ্বশুর শাশুড়ি নানান অত্যাচার করে, যৌতুকের অভাবে। যৌতুকের আর 2টা মেয়ে এখনো ঘরেই আছে। এখন যৌতুকের অভাবে যদি কেউ বিয়ে দিতে না পারে, শ্বশুর শাশুড়ি ননদ দেব সবাই অত্যাচার করে, অন্যায় অত্যাচার করে, তাহলে কিভাবে টিকবে মেয়ে 2টে? বিয়ে দিতে পারতেছে না। আর একটা দীর্ঘদিন যাবত একটু কাজকর্ম করছিল, চলছিল বউ বাচ্চা নিয়ে, তারা এখন ওই বুড়া বুড়ির ঘাড়ে চাপি গেছে। নীলফামারী জেলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারি গ্রামে বসবাস মোস্তাকিন দম্পতির। দুঃখের ঘানি যাদের নিয়তি। 5 ঘন্টা হাড় ভাঙা পরিশ্রমের পর মেলে প্রায় 1 কেজি 1 পোয়া তেল, যা বাজারে নিয়ে বিক্রি করে চালান সংসার। কোনোদিন বিক্রি না হলে না খেয়ে পার করতে হয় দিনটি। এই পাশে আমাদের বাড়ি, ওনাদের বাড়ির পাশে খুবই গরিব মানুষ, নিরীহ লোক। যদি কেউ আশেপাশে কেউ বড় ভাই বা ছোট ভাই বা চাচা ভাতিজা 10 টাকা 20 টাকা 50 টাকা দেয়, তাকে দিয়ে তার ওষুধপাতি কিছু হয়। বা আমার পাশে একজন আমাদের চাচার বাড়ি আছে, তার হেল্প পায়, 2 সাজ বা 1 সাজ খাইতে পারে। তো সবাই তো আর দেবে না, এই যুগে তো নিজ নিজ ইএনএফসি, বুঝছেন। বড় মেয়ের বিয়েতে তাৎক্ষণিক যৌতুক দিতে না হলেও আনুষঙ্গিক খরচ মেটাতে দেনাদার হয়ে পড়েন মা বাবা মোস্তাকিন ও সখিনা। পরে মেয়ের শ্বশুরবাড়ি থেকে যৌতুকের টাকার চাপে বাধ্য হয়েছিলেন ঘানি টানার একমাত্র গরুটি বিক্রি করতে। তাতেও মেয়ের সংসার টেকেনি। সেই থেকে শুরু হয় স্বামী স্ত্রীর এই অমানবিক ঘানি টানার জীবন। যৌতুকের কারণে আমার বোন বাড়িতে থাকে। গরু ছাড়াই আমার বাবা বুক দিয়ে কষ্ট করিয়া ঘানি টানেন। কারো কাছে বলতেও পারে না বা কারো কাছে কইতেও পারে না। সে অনেকদিন ধরে এই কষ্টটা করে যান, করে সংসার চালান। আমরা বর্তমান খুব কষ্টে আছি। প্রতিবেশীরা সকলেই ব্যথিত স্বামী স্ত্রীর এমন কষ্ট দেখে, কিন্তু তারাও ততটা অবস্থা সম্পন্ন নন যে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। একটা গরু থাকলে অন্তত নিজেদের ঘানি টানতে হতো না। এইভাবে আর কি জীবন ধারণ করা যায়? যায় না, জীবন চলে না। বুক দিয়ে ঘানি টানতে টানতে ঘাস মারতে 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 মানে ওরা অদৃষ্ট হয়ে গেছে, আর পারে না চলতে। আশেপাশে আমরা যারা আছি তারাও তো গরিব, তাই আমরা তো কিছু সাহায্য করতে পারি না। আমরা তো দিন রুজি করিয়ে পেটে দেই, এরকম এইভাবে আমরা জীবন ধারণ করতেছি। ওনাদেরকে আমরা কি সাহায্য করব, কি দিব আর কি দেখবো? ভাতের অভাব যাকে মত্ত শিকারীর মতো তাড়া করে, সে জানে জীবন কতটা নির্মম। এই বৃদ্ধ বয়সে জীবনের প্রতি কোনো অভিযোগ না করে দুঃখের ঘানি টেনে চলছেন মোস্তাকিন দম্পতি।